জয় শ্রী রাধে। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वन्दे ओम श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्लशनाशाय जन्नवापतये नमः। श्री अद्वैत नमस्तभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः। गदाधरमहं वन्दे माधवाचार्य नन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं श्रीवास पण्डितं नौमि गौराङ्गप्रियपार्षदं यस्य कृपालभेनापि गौराङ्गो जायते रति। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपति गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। जयतां सुरतु पंगुर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भुज राधामदनमोहनौ तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधे श्याम। सुधी कृष्ण मानाय भक्त सज्जन अनादि आदि गोविंदेर अपार कृपाय आंतर्जातिक श्रीकृष्ण चैतन्य भागवत संघर नियमित श्री श्री चैतन्य भागवत ग्रंथ पाठ ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত এই প্রবচনে হানাত আজিমি অনিল রাজকুমার বাংলাদেশৰ সিলেট
এই গ্রন্থ সেবার অসংখ্য ত্রুটি থাইতে পারে, ভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া পারমার্থিক জ্ঞানে আপনার কাছে স্থাপন করে দাদিবান একটা বিধানী আসি লাইবে তানোর আমি কোটি কোটি ভক্তিদণ্ডবোধ কাপ করবি এবং পরবর্তীতে সজ্জন ভাগবতে যেইটাই তানোরও ভক্তি কাট করিয়া আজিকার এই নাম প্রেম রসার্ণবে হানার মাঝে কিঞ্চিত হান আমি কৃষ্ণ কথা শ্রবণ করতাম নাই। রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আন্তর্জাতিক ভক্তি প্রচার মার্গের মাঝে আমি শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠে আরম্ভ করে দিলাম। মোটামুটি চতুর্থ অধ্যায়ের আমি কইয়া আজি চতুর্থ অধ্যায়র যেহান গিয়া অন্তখণ্ড আমার 457 নম্বর পয়ার পেয়া আমার বানুগাছ লইয়াত্র শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহগিরকে প্রবচন করিয়া গেলগা। তারপরে তো করে কিঞ্চিত হান আমি আজি আস্বাদন করতাম না। তো এই যে গ্রন্থ সেবা হান গ্রন্থের আলোকে চৈতন্য ভাগবত গ্রন্থ এহান আমি যে আলোচনা আইয়ার বৈষ্ণবর কৃপা ছাড়া মহতের কৃপা ছাড়া এই আলোচনা করানোর মতো সামর্থ্য কারো নেই। ভক্তর কৃপালয় ভক্তর পদধূলি ভক্তর আশীর্বাদ পেয়া সেটা বৈষ্ণবর কৃপায় আজি বছর আহান হইল আমার এই গ্রন্থ হান আমি আলোচনা করে গিয়ার গাহান। আলোচনা করলে ভাগবত সিদ্ধান্ত শাস্ত্র দেহান অনাদিরাদি গোবিন্দের লীলামৃত কথাটা আমি যদি আস্বাদন করে পারি আর এই আস্বাদনকৃত এটা আমার পার্থিব যে জীবন ব্যবস্থা হান আছে এই পার্থিব জীবনের সম্পদ এটা আমি পারমার্থিক স্তরে উন্নতি করা নিকা বলিয়া যে আলোচনা বা যে সিদ্ধান্ত নীতি নির্ধারণী থার ওটা কিঞ্চিত হান আমি দর্শন করে পারি আর বা শ্রবণ করে পারি আর তাইলেই আমার জীবের কল্যাণ হান হিতকর বা কল্যাণের পথে আমি ধাবিত না পারি আর যেই কারণে শাস্ত্র সিদ্ধান্ত এটা সমাজের মঙ্গলার্থে দিয়া গেছি। সুদীশ্বর ভাগবত এই শ্লোকাহানা ভাগবতে মাতেছিলাম তব কথামিত তপ্ত জীবনং পরিভীরিত কল্লসাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাৎ তত্ত্ব ভূমি ভিন্নতি যেতে ভূরিদা জনা নাম সংকীর্তন হইতে সর্বানর্থনাশ সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। কৃষ্ণময় ভাবনায় হান কৃষ্ণময় জগৎ সংসারে হান অনাকা বলিয়া যেহেতু কৃষ্ণস্তু স্বয়ং ভগবান আর আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিশেষ করিয়া কৃষ্ণ ভক্তি পরায়ণা পরিবারা হানা অন্তর্ভুক্ত হইয়া সংস্কার প্রাপ্ত হইয়া ভক্তির মার্গে অন্বেষণ যেহেতু জিয়ারগা তাইলে আমি সংস্কারর বলে কৃষ্ণর অনুশীলন করা নিয়ে হান আমার কাবুলে খানিয়ান সহজত অর কিয়া বললেতে এই আমার পরম্পরা নীতি হানি আমার কৃষ্ণ ভক্তি পরায়ণা নীতি হানল আমি আহাসি শুধু কৃষ্ণ মানায় ভক্ত সজ্জন আজিকার আলোচনায় হান আমি যে হান মাধবেন্দ্র পুরীপাদর আরাধনা তিথি হান যে আমার শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহগিরকে আলোচনা করে গেলগা। আজি শ্রীভূমি শ্রীহট্ট বা সিলেট এ লয়াগর মাঝে আমি আয়া জন্ম লাভ করেছি এহানো জন্ম জন্মান্তরের স্বীকৃতি হান। আজি গ্রন্থকর্তায় ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মাধবেন্দ্র পুরীর আজি অদ্বৈতর গৃহে শান্তিপুরে যে আরাধনা হানার পরমা আনন্দ হানার রিয়ারিহান যে হ্যান্ডলিং করে গেছে গা সেই মাধবেন্দ্র পুরী
আমার পরম্পরা নীতি ধর্মর অদ্বৈত আচার্যের গুরুদেব এবং নিত্যানন্দ প্রভুর গুরুদেব এবং মহাপ্রভুর দাদাগুরু মহাপ্রভু ঈশ্বরপুরী রাং নামপানার পরে ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী রাংতপুরী নাম লোপাসেহান সেই মাধবেন্দ্রপুরীপাদ শ্রীহট্টের লাউর পরগনা যেহান অদ্বৈত ধাম তীর্থ বারণী স্নান আমি যে পে করিয়া সেই অদ্বৈত ধাম যেহান উহানাত্মপুরী 11 কিলোমিটার পশ্চিমে মাধবেন্দ্রপুরীপাদের ভজনকুটির এটাকাও বিদ্যমান হয়ে আছে। তাইলে আমি এই দেশে হানাত ভোজন মার্গে আত্মনির্ভরশীলনার আমার আগে দেও অগ্রজতায় তানু বৈষ্ণবীয় ধারাবাহিকতা এটা এই শ্রীহট্ট এহানার মাঝে প্রচারিত করিয়া গেছি এহান, যেই কারণে মহাপ্রভু চৈতন্যদেব এই শ্রীহট্টের ঢাকা দক্ষিণ ধামে তানু পিতৃপিত্রালয় বা পিতৃপুরুষ দাদার বাড়ি যে করব এবং মাধবেন্দ্রপুরীপাদ সেই লাউর পরগনার অদ্বৈত ধাম যেহান আছে অদ্বৈত প্রভু সেই অদ্বৈত প্রভুর এই 11 কিলোমিটার পশ্চিমেই মাধবেন্দ্রপুরীপাদের যে ভজন কুটিরগত বইয়া মাধবেন্দ্রপুরীপাদ ভজন করেছে তদানীন্তন সময়ে কুটিরগও এলাকাও বিদ্যমান আছে। তাহলে পঞ্চতত্ত্ব বা বৈষ্ণব আবির্ভাবর ক্ষেত্রহান আমি যেহান মাতিয়ার আজি শিবাস অঙ্গনহান বলিয়া শিবাসর ঠাকুরের যে অঙ্গনহান নবদ্বীপে আজি আমার পঞ্চখণ্ড এই শ্রীহট্ট জ্ঞানীবাজার থানা শ্রীহট্টের জ্ঞানীবাজারে পঞ্চখণ্ড গাঙেহান পঞ্চখণ্ড যে জায়গাহান আছে সেই পঞ্চখণ্ডর মাঝে শিবাস ঠাকুর জরমইয়া শিবাসর আঙ্গিনাগো পিতাগো এটাকাও বিদ্যমান আছে। তাহলে কলিযুগের ভজনর উন্নতি কল্পে যেটা আহেছিলা সেই ভজনর আমার এই শ্রীহট্ট এহানোর মাঝে জন্ম লাভ করে পারিয়া আমিও এহানো জন্মান্তরের স্বীকৃতিবান বলি আমি মনে করেছি। প্রভুর অনাদ্রাদি গোবিন্দের অপার কৃপা এই জগতে হানাত বর্ষিত করিয়া আজি আমি ধন্য এই শ্রীহট্টে আমার জন্ম লাভ করে পারেছি। তাই এই চৈতন্য ভাগবত গ্রন্থর আলোকে আজি যে মহতি বৈষ্ণব সেবার নিয়ে অদ্বৈত প্রভুর শান্তিপুরে যেহানার মাঝে গিয়া এই বৈষ্ণব সেবা হানাত ইমা যে বাঘা সচিমাতা ঠাকুরানী তিউগা পৌলি গাহান এই মাধবেন্দ্রপুরীপাদের আবির্ভাব তিথি হানার মাঝে সর্বারম্ভে আবির্ভাব তিথি হান উদযাপন করা নিকা বলিয়া ইমা সচিরানী রন্ধনের দায়িত্ব হান ওদিন পাছিলি হান এবং স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব উপস্থিত থাইয়া সমস্ত ভক্ত পরিষদে তাই ওদিনকার মহাপ্রসাদে তা পাছিলা হান। তো সেই পারিষদ বর্গের অবলীলায় আমি যেহান এই তিথি হান উদযাপন করতে গিয়া আজি আলোচনাত আহের হান 48 নম্বর পয়ারে হানার মাঝে নিত্যানন্দ প্রভু বর সন্তোষয় পার বৈষ্ণব পূজিতে লইলেন অধিকার। নিত্যানন্দ প্রভু আজি অপার সন্তোষ প্রাপ্ত হইয়া আজি বৈষ্ণব সেবার দায়িত্ব হান নিলগা হান যে আজিকার পুলুয়াদাসী বৈষ্ণব এই বৈষ্ণব তানুর সেবায় হান আজি অদ্বৈতর গৃহের মধ্যে নিত্যানন্দ প্রভু উৎফুল্লভাবে হানল পুঁজিতে লইলেন অধিকার। আজি মহাপ্রভু চৈতন্যদেব রাং মাগিয়া যে আজিকার এই মহতি বৈষ্ণব যে তিলসী এই বৈষ্ণবর সেবায় হান দায়িত্ব হান মিনিঙ্গা বলিয়া আজি স্বয়ং নিত্যানন্দ প্রভু এ দায়িত্ব হানি লগা হান। বৈষ্ণব পুঁজিতে কেহ বলে আমি সব গসিব চন্দন কেহ বলে মালায়া আমি করিব গ্রন্থন। আজি সেবার দায়িত্ব এটা বৈষ্ণব সেবা হান জুতিতে পুলই যাচ্ছি বৈষ্ণবর সেবা কুঙ্গই কোন সেবা আনি তাইয়া হান অর্থাৎ বিভিন্ন সেবা আছে প্রভু এই সেবা এটা বাড়তে গিয়া আজি পুলই যাচ্ছি সমস্ত বর্তমানাই তানু আইয়া মাত্রা গাহান যে আজি মির চন্দনে তা গসিয়া আজি প্রভুর সেবাতি হইত আটটাইবার মাত্রা তা
মি মালা এটা গ্ৰন্থন করিয়া এ সেবা নাতি হইত এসাদে উৎপল্য মল্ল আজি প্রভুর সেবা বা বৈষ্ণব সেবা আনা ভাবি ইউসি বক্তব্য নাই জানো এ সেবার মনোভাবে হানল যার যার ভাব লোয়া জিয়া সেবা উবাই লাগা হান কেহ বলে জলই আনিবারে মুর ভার কেহ বলে মুর যায় স্থান উপস্কার কেহ বলে মুই যত বৈষ্ণব চরণ মুরবার সকল করিব পস্কালন হরি আনন্দে বল হরি বল। আজি বৈষ্ণব চিনিতে নারী দেবেরও দুর্লভ এই দেব দুর্লভ বৈষ্ণবর সেবায় হান মহাপ্রভু চৈতন্যদেব শান্তিপুরে অদ্বৈতর গৃহে অকরিয়া এই বৈষ্ণব আহিতাই বলিয়া যে আলোচনা হান ওই এই আলোচনা হানার মাঝে যত পুরোদের ছিল বৈষ্ণব বক্তমান নাই হাবিয়ে মাত্রা তা আমি প্রত্যেকেই আকিহান সেবালো আজিকার বৈষ্ণব সেবায় হানরে আমি সফল করতে নাই যে বৈষ্ণব সেবা হান করতে গিয়া আকে গই মাতলাতা আমি মালা গ্রন্থন করতে নাই আকে গই মাত্রাতা আমি চন্দন তুলতে নাই আর কোনো গই মাত্রাতা যে মুই যত বৈষ্ণব চরণ মূর ভার সকল করিব পস্কালন মরে এমন বাড়া হান দেই আহিতাই শুধু সজ্জন বৈষ্ণবর শ্রী চরণ যুগলে হান মি যাতে পস্কালন করে পারো উড়ি গুলিয়া সাথে দায়িত্ব হান মাক্তারা কেহ বান্ধে পতাকা চান্দুয়া কেহ টানে কেহ ভাণ্ডারের দ্রব্য দেয় কেহ আনে আর কোনো বই যেমন অনুষ্ঠান হান জুতিলে আমি তেরপালা হান টাঙাই লাগে বা বিসিজিলা হান আছে বিভিন্ন সেটিংস করা নিকা বুলাতে এ মনোবৃত্তি হানল যার যার সেবা উপযোগী ভাবে হানল হাবি আজি কুইয়া সেবার দায়িত্ব হান তানু নিতে রাগা হান এই সেবার দায়িত্ব হান নিতে গিয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব স্বয়ং উপস্থিত ছিলেন যে মহাপ্রভু স্বয়ং উপস্থিত হইয়া নিত্যানন্দ প্রভু সহ যত বৈষ্ণব পরিকর আসিলা যার 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 সেবা মনোবৃত্তি বাপল আজি সেবায় হান করতে রাগা হান কতজনে লাগিলা করিতে সংকীর্তন আনন্দে করেন নিত্য আরো কতজন আজি পুলদি আছি ভক্ত পারিষদ এটার মধ্যে যার যার সেবার মনোভাবল যার যারের সেবা কর্তারা এটার মধ্যে কোনো জন একটাই আজি হরি সংকীর্তনের হরিনাম দনিল তানু মত্ত থাইলা আর একটাইবারও নৃত্য আরম্ভ করলাহান এসাদে করিয়া আজিকার নবদ্বীপর এই শান্তিপুরর যে মাধবেন্দ্র পুরীপাতর তিথি জন্মতিথি উৎসবে হান আবির্ভাব তিথি আরাধনা তিথি উৎসবে হান রে আজি চতুর ভাড়াদেত্ত সমস্ত বৈষ্ণব পরিকর্তি লইয়া এহানরে আনন্দময় করিয়া তুললা এহানেই আজিকার গ্রন্থকর্তায় এই চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ডর চতুর্দশ অধ্যায় হানার মাঝে লিপিবদ্ধ করিয়া মাথের হান জগতর মঙ্গলার্থে জগতর পরমার্থে বৈষ্ণবর লীলা বৈষ্ণবর এই দাঁড়িয়েটা আমি যদি শ্রবণ করিয়ার এই শ্রবণে আনার মাঝে মহাপ্রভু চৈতন্যদেবর আদর্শ যেটা সংস্কারিত হইয়া বৈষ্ণবর মতপথ আদর্শ করেছি যেহেতু গৌরীয় মতাদর্শ আনল আমার পরম্পরা নীতি আমি নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পুরীপাদ এটা আমার যে পরম্পরা নীতি আন আছে সেই পরম্পরা নীতি বিদ্যাপতি চণ্ডীদাস একটা বিল্লমঙ্গল এটা ও মাধবেন্দ্র পুরীপাদর অর্থাৎ মহাপ্রভু চৈতন্যদেব আবির্ভাব অনার পূর্বের বৈষ্ণবর ইজমে হান তানু ধারণ করিয়া থছিলা হান সেই ধারণকৃত বৈষ্ণব ধারাবাহিক হান আমার লোকনাথ গোস্বামী মহাপ্রভু চৈতন্যদেবর আঙ্কপুরী লোকনাথ গোস্বামী পেয়া শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আঙ্কপুরী গঙ্গানারায়ণ চক্রবর্তী পেয়া এবং কৃষ্ণচরণ চক্রবর্তী পেয়া যে ধারানালা হান আমার তা দিয়া গেছি গা ও ধারানালাই আজি আমি যে ভুবনেশ্বর সাধু ঠাকুরর ধারামার্গে আইয়া আমার জাতি ধর্ম নির্বিশেষে বৈষ্ণব রীতি ইজমে হানুর আমি পরিচালিত হইয়া জিয়ারগা যেহানার মাঝে আর কোনো দ্বিমত করানির মতো কোনো কিতাও নেই এহানার মাঝে জগৎ বিখ্যাত গৌরীয় যে বৈষ্ণবাচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী আছিল ঠাকুর মহাশয় তা ভাগবতর টিকাকরণ নিহান করতে গিয়ে মাতেছিলেন শ্রী রামকৃষ্ণ
গঙ্গা চরণানং নত্তা গুরুনান প্রেমনা শ্রীল নরোত্তমনাথ শ্রী গৌরাঙ্গ প্রভু নৌমি। মহাপ্রভুর আদর্শ হংয়া যে দারানালাহান আহেছে এ দারানালাহানেই শ্রেষ্ঠ এবং বৈষ্ণবর এই পরিবার এহানার মাঝে অন্তর্ভুক্ত আছি। এহানেই গৌরীয় বৈষ্ণব ধর্মর আদিমত খান সেই বৃন্দাবনের আদিমত এহানা দিয়া ভজন করি আসল গেতাই আমার শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলতিলক ঐল জগৎ খ্যাত ভুবনেশ্বর ভুবনেশ্বর আজি এই বৃন্দাবন দামে হানার মাঝে যে বাকা কঠোর বজন্নিষ্ঠা ভারত ভক্তিশাস্ত্র অগাধ জ্ঞান দেহিয়া ও দিনু হানার মাঝে তারে শ্রীকৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরে বৃন্দাবনের হাবি বৈষ্ণবর মুঙে হানা ডাইয়া নিয়া সাধু ঠাকুর উপাধি মান তারে দিয়াছিল হান। তাইলে এহানো আমার অনেক ডাঙর পাওনা হান ও পরিবারর সকইয়া আমার গৌরীয় বৈষ্ণব মতে হানাত আমি আইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরীর আদর্শ হয়ে আসিয়ান যেহান নিমুখ করানির মতো কোনো ক্ষমতা কারও নেই। তাই ঔদিরত্ব গৌরীয় বৈষ্ণব সমাজ যে স্যারে ঠাকুর মহাশয়রে আমি ঠাকুর পরিবার বললে আমি নরোত্তম ঠাকুরের সিনিয়র ও সাথে সাধু ঠাকুর পরিবার বললে আমি কারা সিনিয়র হান বললেতে ভুবনেশ্বর সাধু ঠাকুরের সিনিয়র হান। এই চীন দেশে হেনাত্মপুরী আইয়া চীনানি হেনাত্মপুরী আমি গৌরীয় বৈষ্ণব আদর্শ হেন লই আজি যে মাধবেন্দ্র পুরীপাদের আলোচনা হান যেহেতু এজারগা এই মাধবেন্দ্র পুরীপাদের আলোচনা হান আমার অগ্রজ বৈষ্ণব তানু মহাপ্রভু চৈতন্য দেবর আগে এ নামে হান তানু দিয়া গেছিল লাগা হান। তাই আমি মহাপ্রভু চৈতন্য দেবরাঙ্কপুরী লোকনাথ গোস্বামী এর পরবর্তীতে আইয়া নরোত্তম দাস ঠাকুর পরিবারে হমিলে এসাদে আজি গ্রন্থকর্তায় পরিষ্কার যে সিদ্ধান্ত আনাত আমারে যে মাধবেন্দ্র পুরীপাদর এবং মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর যে পরিবারে হানি আছে তা আমি একই পরিবারভুক্ত। হয়তো গুরু শিষ্য আলাদা, গুরু শিষ্য বলতে গুরু আলাদা ওই যারা সাথে বললেতে যেমন এই আমার গুরু না লাহান যে হানা আছে ছিল লোকনাথ গোস্বামীর আন্তপুরী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নাম হান পেল এ নামে হান পেয়া এ নামে হান গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুরে কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুরের দিল হান। তাহলে কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর এই নামাশ্রিত হান পানার পরে কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুর বা রাধারমন চক্রবর্তী ঠাকুরে এর সেবাগ্য গ্রহণ করলো হান। তাইলে কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুরে ছিল কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুরের দারান নালান করিয়া ও কৃষ্ণচরণ চক্রবর্তী বারো ছিল রাধারমন চক্রবর্তীরে তার আর এক দারান নালাহান দিল হান। তাইলে ও গিয়া আমি ছিল কুঞ্জবিহারী চক্রবর্তী দারানালায় দিরাম চক্রবর্তী ঠাকুর রামগোপাল বৈরাগ্য ঠাকুর এসাদে আইয়া রূপ পরমানন্দ ঠাকুর এহানাত আহানির পরে রূপ পরমানন্দ ঠাকুরের আন্তপুরী পিতাইয়া ছিল শ্যামনগর ধর্ম চক্রবর্তী ঠাকুর এবং মণিপুরের রাজা মহারাজা ভাগ্যচত্র তানুয়া নাম আশ্রিত ওই লাগাহান। তাহলে খেউইলাংটা আমি কম্পিট বললেতে শ্রী কৃষ্ণচরণ চক্রবর্তী আমার গুরু পরম্পরার তারে আমার এই গুরু পরম্পরায় আমার পরাপর গুরু পরাৎপর গুরু পরাপৃষ্টি গুরুর দারানালায় তানো আমার গুরুদেব আছি। কিন্তু ছিল রাধারমন চক্রবর্তী যে বাকা দারানালা হইয়া গেলগা এই রাধারমন চক্রবর্তীর আন্তপুরী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার নাম লইলা, বলদেব বিদ্যাভূষণের নাম লইলা, উদ্ধব দাস বাবাজি মহারাজ গাছি নাম লইলা, মধুসূদন দাস বাবাজি নাম লইলা, জগন্নাথ দাস বাবাজি নাম লইলা, সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের নাম লইল এবং গৌরকিশোর দাস বাবাজির নাম লইলা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের নাম লইল। পরবর্তীতে আইয়া ইস্কন প্রতিষ্ঠাতা ছিল ভক্তি সিদ্ধান্ত বেদান্ত স্বামী প্রভুপাদাইয়া নাম লইল গা। তাইলে রাধারমন চক্রবর্তীত্বপুরী যে দারানালা আনা আছে উহান আর আমি তাই ছিল কৃষ্ণচরণ চক্রবর্তীর গুরুদেব দরিয়া ছিল কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুরের দারানালায় আমি যে হানা আছি মতাদর্শ হানটাই গুরু শিষ্যের যে মত বাপন আহরান এরে হানাত আইয়া আমি আমার কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরের আন্তপুরী ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর আইয়া আমার যে দ্বারা এ হানাত আমি আইয়া আমার গুরু নালাহান বলে আমি মাতিয়ার হান যে হানাত বাকাও বৃন্দাবনে বজনে গিয়া
108 ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর বাবা তানু এই ধারাবাহিকতায় তানু এবাকাও বহমান হইয়া গুরুনা লাপাল করিয়া আসিয়ান এখানে আমার ধারাবাহিকতা হান আর অন্য ধারাবাহিকতা হান যেহানা আছে রাধারমন চক্রবর্তীর আং তো ফিউ লাগা হান কিন্তু রাধারমন চক্রবর্তী কুঞ্জবিহারী চক্রবর্তী এর আগের গুরুদেব আসিলতাই ছিল কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর যে করে আমার পরম্পরা লো আমি তারে পরাৎপর গুরু মাতিয়ার এবং রাধারমন চক্রবর্তী বা ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদর পরম্পরা লো ছিল কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুরের পরম্পরা ই করতে রাহান এটা এহানাত কোনো ভিন্নতা নেই এই সমস্ত বৈষ্ণব পরিকর আইয়া আজি যে গৌরীয় মতাদর্শ ল শান্তিপুরে অদ্বৈতর গৃহে বইয়া মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু তানুর যে মাধবেন্দ্র পুরীপাদর তৃতীয়ান উদযাপন কর্তারা ওহানার মাঝে ইমা সচিরানিত গিয়া এই রন্ধনের দায়িত্ব হান পাচিলি গাহান ও রন্ধনের দায়িত্ব হানার মাঝে যত পুলচিলা ভক্ত পরিকর বৈষ্ণব এটা হাবি কিহান করলা বলেতে যার যার সেবাও তা মাগে মাগে নি লাগাতা যে মি এ সেবা হান করতো মি সেবা হান করতো মি এ সেবা হান করতো সাথে করে যত সমস্ত সেবা তা পেয়াগে লাগা সেবা পরবর্তীতে না পেইলা তানু নি করলা আমি তো কে বইয়া হাইতা নাইতা তাহলে আমিও সেবা হান করা নিয়ে বলতে তানু হরিনাম কীর্তন আরম্ভ করলা হরিনাম কীর্তন আরম্ভ করলা বললে তো একটাই মাত্রা তা আমিও সেবা হানাত অংশগ্রহণ করি বলে উদ্ভণ্ড নৃত্য তানু আরম্ভ করলাম সাথে করিয়া শান্তিপুরে অদ্বৈতর গৃহের মধ্যে আজি মাধবেন্দ্র পুরীপাদের শুভ জন্ম তিথি উৎসবে হান মহাপ্রভু চৈতন্যদেবে হাবিরেল পালন করে হান এই উৎসবে হানার মাঝে আইয়া আরো কত জন হরি বলয়ে কীর্তন শঙ্খ ঘণ্টা বাজায় এন আরো কতজন কোনো গই আনন্দে নৃত্য কর্তারা কোনো গই হরি সংকীর্তন কর্তারা কোনো গই শঙ্খ শাক ঘণ্টা এটা রহিয়া আনন্দ করতে হান আরম্ভ করলা হান কতজন করে তিথি পুজিবার কার্য কেহ বা হইল তিথি পূজার আচার্য আনতে এই যে আজিকার তিথি হানার মাঝে তার মধ্যে তিথি হান উদযাপন করতে গিয়া কত গই ফুল তুলসী এটা তুলে একটাই পাং কর্তারা কোনো গই আচার্য স্বরূপ হইয়া এই গুরু উৎসবে হানা তানু পূজা কর্তারা কোনো গই পাং কর্তারা অর্থাৎ এই যে সেবার মনোবৃত্তি হান সেবা হান যে হান পরিষ্কারে শাস্ত্রে বর্ণনা করিয়া মাতার গান যে কোনো সেবার তো কোনো হান ডাঙর হান না গই আচার্যই গুরুদেব পূজা করেন বা শাস্ত্র পূজা করেন তার পূজা হান তার এমনি সহযোগিতা করবি উহান মি নাম সংকীর্তনে অংশগ্রহণ করলু উহান মি আহিলা বৈষ্ণবর চরণ দৌত করলু উহান অথবা মি যে মালাক শ্রী গাতে গেলুগা মি প্রভুতা ফুলগুলি আনে দিলু মি আজিকার এ সরঞ্জামে আনার মাঝে নিজেরে অংশগ্রহণ করিয়া যে সেবাহান করতো উহানে সব সবাই সমান কোনো সেবা তো যে উহান ডাঙ্গর হান এহান হুকাং হান এমনও ভাবে হান কারো মনে দ্বিধাদ্বন্দ্ব না করিয়া উৎফুল্ল মল্ল এই বৈষ্ণব বহুতি সেবায় হানা ভাবিয়ে গিয়া অংশগ্রহণ কর লাগে হান কতজন কেহ বা এই মত পরানন্দ রসে ভক্তগণ সবই করেন কার্য যার যেহ মন আজি যেগর মনে যে বাসনা যে ভাবনা লয়ে পুলসিয়া যার মনের বাসনা লগুরি আজিকার সেবায়নত অংশগ্রহণ করিয়া নিত্যদিনকার সেবায়ন হাবে কর্তারা সবই করেন কার্য যার যেন মন খাও পিও লেহ দেহ আর হরিধ্বনি ইহা বই চতুর্দিকে আর নাহি শুনি খাও পিও খানা পিনা মহাপ্রভু চৈতন্যদেব কলিযুগে ইহা মাতাছে এহান কলিযুগে তোর মহানৈতায় খাদ্য এহান আগে মহাপ্রভুর ভোজন এবং ভজন মহাপ্রভুর আদর্শের মাঝে কলিযুগে অন্নগত প্রাণ বলেছে আনতে যত সমস্ত মহাপ্রভুর লীলাটা হইয়া গেছে গা সমস্ত লীলার মাঝে অন্নদানে আনি শ্রেষ্ঠ বলিয়া মহাপ্রভু চৈতন্যদেব এ পিতাই আমাটাছে যে যত বৈষ্ণব সেবা এহানার মাঝে ভোজন হান এই ভোজন লীলা হানি মহাপ্রভু পরিকর করে গেছে গান ভোজন এবং ভজন অর্থাৎ ভোজন না করলে ভজন হান আমি সঠিকভাবে করা না গিয়া বিদায় ভজনের লগে ভোজন হান থদ আছে ঠিক মতো কলিযুগে ভোজন করা আনি বৈষ্ণব সেবা দিনি এহানি ডাঙর সেবা হান বুলিয়া আজিকার গন্তকতায় মাতের হান ওরা আনন্দে কাহারো
সবাই খাও পিও কেহ লেহ দেহ আর হরির ধ্বনি ইহা বই তোর দিকে আর নাই শুনি কোনো আগই মহা প্রসাদ এটা আর তার আস্বাদন করা নিকা বলিয়া ইয়া বহেছি গিয়া কোনো আগত সেইতারা কোনো আগত জিতারা গা আছে এখানেই আনন্দ মেলা হান আছে শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ মন্দিরা করতাল সংকীর্তন সংবেদনী বাজয়ে বিশাল শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ মন্দিরা করতাল এই সমস্ত মঙ্গলময় ধ্বনিয়ে তালো আজিকার এই শুভ বৈষ্ণব তিলোয়া দেশি এ ফামে হানার মাঝে হাবিতি লইয়া সংকীর্তন সঙ্গে ধ্বনিয়ে তালো বিশাল ভুবন মঙ্গল হরি সংকীর্তন আহান আরম্ভ করল হান পরানন্দে কাহার নাহিক বাহ্য জ্ঞান অদ্বৈত ভবন হইল শ্রী বৈকুণ্ঠ ধাম হরি আনন্দে বল হরি বল তাইলে গ্রন্থকর্তায় মাথের তা বৈকুণ্ঠ ধাম যে পীর মাঝে অর্থাৎ গোবিন্দ বিরাজ করিয়া থার সেই পরানন্দ পরামুক্তির বৈকুণ্ঠ এহান আজি অদ্বৈতর গৃহ এগর মাঝে মহাপ্রভু চৈতন্যদেব তিলইয়া সমস্ত ভক্ত পরিকরর লগে যে শঙ্খ ঘণ্টা তা এই মন্দিরা মৃদঙ্গ মন্দিরে আলো যে সমস্ত হরিয়ান ও হরি সংকীর্তন আনার ধ্বনিটা উদ্ভাবিত হইয়া যার গা আজি গ্রন্থকর্তায় পরিষ্কার মাতেটা এই অদ্বৈত ঠাকুরের গৃহ এগো আজি স্বয়ং বৈকুণ্ঠার রূপধান ধারণ করেছে হান আপনি শ্রী গৌরচন্দ্র পরম সন্তোষে সোমবারের সহ্য দেখি ভুলেন হরিষে মহাপ্রভু চৈতন্যদেব কি আনছে বললেতে মহাপ্রভু চৈতন্যদেব আজি মাতেটা হরি সংকীর্তন আরম্ভ আছে এই হরি সংকীর্তন এহানাত আমার বান্ডারি গো যেভাবে থাইয়ার বান্ডার গো থাইয়ার আনতে এই বান্ডারে গর সন্তোষে আন মহাপ্রভু চানাকা বলিয়া মাতেরান সহ্য দেখি ভুলে নহরিষে আজিকার এই পুণ্য তিথি এহান সমস্ত ভক্ত পরিকর তিলইয়া উদযাপিত কর্তাই বলিয়া যে সাথে সিজিলে হান করেছি এ সিজিলে হান মহাপ্রভু চৈতন্যদেব তার সচককে দেইয়া অত্যন্ত সন্তোষ হইয়া মাতের হান বুলেন হরিষে তন্দুল দেখে প্রভু গড় দুই সারি পর্বত প্রমাণ দেখে কাষ্ঠ সারি সারি আজিকার কুলদে আছি সমস্ত বৈষ্ণব সেবার নিয়ে আহি তারা সমস্ত বক্তব্যই যে মহাপ্রসাদর আয়োজনে তা হইতই মহাপ্রভু চৈতন্যদেব সচককে গিয়া পরিক্রমা করিয়াছে আর হান্তি তন্দুল মানে চৌলেতা যে তার আজি অন্নগর রাত্তাই ওটা টেঙারা পরিমাণ করিয়া তন্দুল দেখে প্রভু গড় দুই চারি দুগো তিন গো চারি গো পাঁচ গো গড় গুদাম এটা বুঝে বুঝে এনে বক্ত তাই ধরেছি গান এবং পর্বত প্রমাণ দেখে কাষ্ঠ সারি সারি সেই রন্ধনকৃত কাষ্ঠদ্রব্য এটা যে কাষ্ঠ এটালো আজিকার রন্ধন এটা হইতই ওটা টেঙারা পরিমাণ করিয়া কাষ্ঠ এটা নিয়া সারি সারি করে হাজিয়া ধরেছি গান এর মধ্যে মাতের গড় পাঁচ দেখে গট রন্ধনের স্থালি গড় দুই চারি দেখে মোদকের বিরলি নানাবিধ বস্ত্র দেখে গড় পাঁচ সাত গড় 10-12 প্রভু দেখে কুলাপাত হরি আনন্দী বল হরি বল মহাপ্রভু চৈতন্যদেব আজি মাতের তা আজি যে মহাপ্রভু চৈতন্যদেবের কিন্তু দাদাগুরু আজি এই যে আমি যারে মাতিয়ার তার তৃতীয়ান যে উদযাপিত হইয়া যার মাধবেন্দ্র পরিপাদ হইতায় মহাপ্রভুর দাদাগুরু তাই আমিও যে কিছুদিন আগে গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের তৃতীয়ান পালন করে গেলাম গা এই গোপাল দাস বৈরাগ্য ঠাকুর যে তাও আমার কিন্তু দাদাগুরু এই যে গুরু উৎসব এহান কোরআনি লাগের এহান মহাপ্রভু চৈতন্যদেব নিজে সিজিল করিয়া তার পারিষদ বর্গ তারে আজি হাজাদি থেকে গিয়া মহাপ্রভু চৈতন্যদেব পরিক্রমার স্থলে বৈষ্ণব সেবায় হানার সমস্ত দ্রব্যাদি এটা নিরীক্ষিত করে আনতে মাতেরান যে কত গড় চৌলে তাল চক্ক বুঝা ফেছি এবং এই বৈষ্ণব সেবায় হানার অন্য রন্ধন কর্তায় তার টেঙারা পরিমাণ দারো টেঙারা করিয়া ধরছি এবং গড় 10 প্রভু দেখে খোলাপাত এবং যে সমস্ত গড় 2-4 দেখে মুদকের বিয়লি অর্থাৎ ডাইল হৌ আনুষঙ্গিক দ্রব্য তার 4-5 গড় বুঝেছি নানাবিধ বস্ত্র দেখে গড় 5-7 বিভিন্ন বস্ত্র যেটা বৈষ্ণব সেবার নিগে দান কর্তায় বস্ত্রদান
বা বিভিন্ন দ্রব্য জিনিস বৈষ্ণবের সংবরণ করতে বা দান করতে 10-15 গড়া নিয়া ও সমস্ত দ্রব্য তল তা নয় বুঝাতেছি গিয়া এবং কিহান করেন হান নানাবিধ বস্ত্র দেখলো হান এবং গড় 2-4 প্রভু দেখে চিপিট এবং সহস্র সহস্র কান্দি দেখে কলদক না জানি কতেক নারিকেল গুয়া পান কোথা হইতে আসিয়া হইল বিদ্যমান হরি আনন্দে ঢোল হরিব পুরাঙ্ক জানি কত কত কলা কান্দাটা গুয়া পানা এবং বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য এটা আয়া গড় এটা বুঝে কিসাদে যে বক্তব্য এটা খবর এটা পেয়া আইনে ইতারা নিজেও উপলব্ধি করানোর মতো ভাষা নেই। কত গড় বাসি আছে নাহিক প্রমাণ সহস্র সহস্র গড়া দেখে দদি ধুগ্ধ ক্ষীর ইক্ষুদণ্ড অঙ্কুর এরসনে মুদগ তৈল লবণগৃত কলস দেখে প্রভু যত সকল অনন্ত লিখি বারে পারি কথ অতি অমানুষী দেখি সকল সম্ভার চিত্রে যেন প্রভু হইল চমৎকার। প্রভু বলে সম্পত্তি মনুষ্যের নয় আচার্য মহেশ হেন মুর চিত্তে লয় আচার্য প্রভু মাতের হান এই যে শত শত আজিকার দ্রব্য সম্ভার এটা আজি অদ্বৈতর গৃহে শান্তিপুরে বৈষ্ণব সেবার নিয়ে নিরীক্ষা করে দেহরি এটাতে স্বাভাবিক এটা দ্রব্যতা না গই চিত্রে প্রভু আজি চমৎকার দ্রব্যতা দিয়ে আমাদের সম্পত্তি মানুষের দ্বারাতে অসম্ভবে হানো আচার্য এটা মুরচিত্তে লয় এটা আচার্য মহেশ মহাদেবর বা কুবেরর এ সম্পত্তি তার পিতা ইয়া ধরেছি গাহান মনুষ্যেরা এতে কি সম্পত্তি সম্ভবে এ সম্পত্তি সকলে সম্ভবে মহাদেবে এ সমস্ত দ্রব্যতা মনুষ্যর দ্বারা সম্ভব নাই তৈ তাইলে হয়তো আজিকার বৈষ্ণব সেবা এহান আমি স্মরণ যে করেছি কর্তা নাই বলিয়া এহান হয়তো মহাদেব গিরুকে হার পেয়া তার সিজিলে হান করিয়া ইয়া শান্তিপুরে হানার মাঝে থোয়া দেশে গান মহাদেব তেকুঙ্গ অদ্বৈততে মহাদেব নাই কুবের অদ্বৈত যে আজি যে গৌরাঙ্গ মহাপ্রভুরে যে আনেছে সেই শান্তিপুরর বুড়াকর্তা অদ্বৈত ঠাকুর তো মহাদেবের আবির্ভাব আজি মহাপ্রভু চৈতন্যদেবে তার সিজিল করা বৈষ্ণব সেবায় হানাত সমস্ত বৈষ্ণবের স্বার্থে যে বৈষ্ণব সেবার যোগ্যতা মহাপ্রভু চৈতন্যদেবে দেয়া নিজেই তা বিশ্বাস করাই না রে মাত্রে আন মনুষ্যর কর্মহা নাগই মনুষ্যর দ্বারা সম্ভবও নাগই সুতরাং তাবি মহাদেবে করেছে আন বলে মাত্রান এই মতো বুঝিলাম আচার্য মহেশ অবতার এই মতো হাসি প্রভু বলে বারবার মহাপ্রভু চৈতন্যদেব আহে আজি মাতেটা হার পেইলু আজি অদ্বৈতর গৃহে যে সমস্ত দ্রব্য সম্ভার এটা গড় এটা বুঝে আছে এটা স্বয়ং মহাদেব অবতার আছে গান স্বয়ং মহাদেব আবির্ভাব আছে হান বলে মহাপ্রভু চৈতন্যদেব আহে আজি মাতের হান চলে অদ্বৈতের তত্ত্ব মহাপ্রভু কয় যে হয় সুকৃতি সে পরমানন্দে লয় হইয়া আনন্দে বল মহাপ্রভু চৈতন্যদেব আজি সরাসরি অদ্বৈত ঠাকুরের মহাদেবর অবতারে হান মাতে নারিয়া ইঙ্গিতে আকারে এই বৈষ্ণব সেবার সমস্ত দ্রব্য সম্ভারে তার দেহিয়া নিরীক্ষিত করিয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব মাতেরান সেই অদ্বৈত ঠাকুরই যে মহাদেবর অবতার এবং তাই যে শিব তাই যে মহাদেব তারই যে সমস্ত কাণ্ড এহান তা আজি চলে বলে আজি এহান অদ্বৈত ঠাকুর তত্ত্ব এহান প্রকাশ করে হান মহাপ্রভু চৈতন্যদেব যে হয় সুকৃতি সে পরমানন্দে লয় তান বাক্যে অনাদর অনাস্থা যাহার তারে শ্রী অদ্বৈত হয় অগ্নি অবতার এই অদ্বৈতর নীতিবাক্য যেগই নাকর তারা এই অদ্বৈতর বাক্য তারা যেগই অনাদর কর্তারা অলঙ্ঘন কর্তারা মহাপ্রভু চৈতন্যদেব মাতে তারে শ্রী অদ্বৈত হয় অগ্নি অবতার মহাপ্রভু চৈতন্যদেব ঔতারকা বলিয়া অগ্নি অবতার গইয়া অগ্নি রূপ আহান দরিয়া এবং তার সংহার কর্তা গইয়া উবার গাহান কিয়া বললেতে আমি দে ইহারান আজি
মহাদেবর একাদশ রুদ্রমূর্তি একাদশ রুদ্রমূর্তি দ্বাদশ আদিত্য অষ্টবসু দুই অশ্বিনী এই 33 প্রকার দৌলাসা দৌলিসি আমার ধর্মে নিরীক্ষিত আছে। 33 কৌটি, ত্রয়োতিংশ কৌটি বলতে 33 প্রকার। এই 33 প্রকারের মধ্যে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু দুই অশ্বিন এই লগে একাদশ। এহানার মাঝে মহাপ্রভু চৈতন্যদেব আজিকার শান্তিপুরে অদ্বৈতর গৃহে শ্রীল মাধবেন্দ্র পুরীপাদর এই তৃতীয় হানাত গিয়া সমস্ত অনুষ্ঠান দ্রব্য তার দেহিয়া সচককে বিশ্বাস করে নারিয়া মাতেরান অদ্বৈতই যে স্বয়ং মহাদেব এই কলিযুগে ইয়া প্রকটিত সেগা তার লীলাহান তার এতে অদ্বৈত ঠাকুর বলে হাববে চিন্তারা বা বৈষ্ণব বলে তারা চিন্তারা, কিন্তু তারা মহাদেব বলে কলিযুগে আগ্রহ না চিন্তারা এহান চলে বলে কৌশলে মহাপ্রভু চৈতন্য দেবাইয়া তার নীতিহান প্রচার করে দেয়া মাতেরান যেগই তার নীতি বাক্যতা না কর্তারা উহানা তাইয়া রুদ্র রব দুরিয়া অদ্বৈতই তারা সংহার করে হান। যদ্যপি অদ্বৈত কুটি চন্দ্র সুশীতল তথাপি চৈতন্য বিমুখের কালানল। যেটির মাঝে মহাপ্রভু চৈতন্যদেবের মাতেরটা যদ্যপি অদ্বৈত কুটি চন্দ্র সুশীতল। মহাপ্রভু চৈতন্যদেবের মাতেরটা অদ্বৈত যে বাগা কুটি চন্দ্রের সুশীতল ছায়া তাহের তথাপি চৈতন্য বিমুখের কালা হল। লোকের মাঝে মহাপ্রভু বিমুখ না নারে। সক্রিয় যে জন বলে শিব হেন নাম সেহ কোন প্রসঙ্গে না জানে তত্ত্বতান। সক্রিয় যে জন বলে শিব হেন নাম সেহ কোন প্রসঙ্গে না জানে তত্ত্বতান। সেই কোণে সর্বপাপ হইতে শুদ্ধ হয় বেদ শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব হয়। আজি 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত ভাগবতে হানেই মাতেরান সেই সমস্ত মহাপাপে তত্ত্বগুলি শুদ্ধ হয়ে উদ্ধারণা লাগলে তত্ত্ব এটা হারপিয়া তত্ত্ব নিদিকে বিচার করিয়া চলানি হান। বেদশাস্ত্র ভাগবতে কয় হেন শিব নাম শুনি যার দুঃখ হয় সেই জন অমঙ্গল সমুদ্রে বাস হয়। হেন শিব নাম শুনি যার দুঃখ হয়। মহাপ্রভু চৈতন্যদেবের মাতে একটা সদাশিব মঙ্গলময় শিব অদ্বৈত ঠাকুর কলিযুগী গৌরানা প্রভু তাই অবতার হইয়া আজি যে কলির এই চৈতন্য মহাপ্রভুর সংস্কার পন্থ হেনার মাঝে অদ্বৈত ঠাকুর আইয়া শিবর ভূমিকা বাদ দিয়া বৈষ্ণবীয় ধারাবাহিকতায় আইয়া এই যে মহাপ্রভু চৈতন্যদেব যে হরিনাম এবং তুলসী পত্র যে জগতে হানরে উদ্ধার করত বলিয়া মহাপ্রভু চৈতন্যদেব উবাই এই সংস্কারে হানাত আইয়া অদ্বৈত ঠাকুর তা গৌরানা প্রভু তার যদিও মহাপ্রভু চৈতন্যের সেবা হানার মাঝে অদ্বৈত ঠাকুর তা বৈষ্ণব প্রধান বৈষ্ণব শিরোমণি বৈষ্ণবানাং শম্ভু এই বৈষ্ণবানাং শম্ভু শিব তা বৈষ্ণবী ওজমে হানল তাই সংস্কারে হানাতে অংশগ্রহণ করেছে গান। যে সংস্কারে হানার মাঝে মহাপ্রভু চৈতন্যদেব জগতর আপামর হাবিরে দলবত নির্বিশেষে জাগা আনাত গভীর তুই বলে সত্যশিল্পা করেছিল এবং তা করানিও পারেছিল। এহানরে আজি আমার অন্তখণ্ড এহানার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আমাদের গান যে যদ্যপি অদ্যপি সৎকৃত জন সে কোনো প্রসঙ্গে না জানে তত্ত্বতান ঘেন শিব না শুনি যার দুঃখ হয় সেই জন অমঙ্গল সমুদ্রে বাসে। যেগই এ সমস্ত তত্ত্ব এটা ডাকর তাই কথাবার্তা এটা না হুন তাই তানুর তা বুঝাই অমঙ্গল এহান বইয়া হইতই এবং তানু মাতেরান সমুদ্রে বাস তানু এর সংসার সাগরের মাঝে তানু তুমি বাইহারি তাই হান তানু তা কোনো কামাহানা তানু সম্পূর্ণভাবে সফল না নোয়ার তাই তথাহি আজি এই ভাগবতে মাতের গান যেরং নাম গীরিতং গিনিনাং সক্রিদ প্রসংঘাদং ঘমাংশু হস্তি ততং পবিত্র কীর্তি তম মঙ্গল শাসনং ভবানুদেষ্টি শিবং শিবিতরহ। আজি ভাগবত শ্লোকা হানা পাইয়া গ্রন্থকর্তা উপমা দিয়া মাতের হান সতী মাতিরি হান হে পিতৃদেব
এই দুই অক্ষর সমন্বয়ে যেগর নাং উচ্চারণে আনকালে সমস্ত পাপ বিনষ্ট হইতই এবং মানুষ এটা পবিত্র হইতাই হান যার আদেশ হান কোনোদিনও লঙ্ঘন করানি না করে ও শিবর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হইয়া কোনোগো যদি গুরুতর অপরাধ কর্তারা শিব সর্বদাই পবিত্র এবং মঙ্গল স্বরূপ এবং তাছাড়া কেউ তার মঙ্গল করায় না তারা জেঠক হইয়া তার প্রতি দেশ করা নিহান কোনো সময়ও না করে বলিয়া আজিকার শ্লোকে হানে পরিষ্কার মাতে দেয়া জায়গা সদাশিব সে অর্থাৎ মহাপ্রভু চৈতন্য দেবর পারিষদে হানার মাঝে পঞ্চতত্ম্যাক তকং কৃষ্ণং ভক্তরপ সরপকম ভক্তাবতারং ভক্তাক্যং নমামি ভক্ত শক্তিকম। এই যে ভক্ত শক্তি হানরে পঞ্চ অর্থাৎ বাবা হানরে আখ্যানাত করিয়া মহাপ্রভু চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু শ্রীবাস গদাধর তানো পাঁচগর বা ফানবাইয়া যে ভক্তিহান প্রচার করে অদ্বৈত বিষয়গর মাঝে এহানরে নাকর্তারা উতায় পাষণ্ডী উতায় অদ্বৈত রৌ নাকর্তারা হান বলে উতায় মহাদেব রৌ নাকর্তারা হান অদ্বৈত না করলা বললা বললেতে তানো যে আলাদা মহাদেব রি করতারা উহানো এর মাঝে পরিষ্কার এ শ্লোকে হানাত মাতেরান পবিত্র কীর্তিত মঙ্গল স্না শাসনং ভবানুহু দেশটি শিবং শিবে তর। তাই কেউ তার প্রতি দেশ করা নিহান নাও কর্তারা শিব সর্বদাই পবিত্র এবং মঙ্গল স্বরূপ এবং কোনোগই তার প্রতি দেশ করা নিহান না করে। তাই শ্রীবদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনি শিব যে না বুঞ্জয়ে সেবা মুরে পূজে কেনে। আজি কৃষ্ণচন্দ্র মাতেরহান গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত ঠাকুরের মহিমা হান প্রকাশ করতে গিয়া আজি অদ্বৈত ঠাকুরের মহিমা গুণকীর্তন করতে গিয়া মহাপ্রভু চৈতন্যদেব মাতেরহান মোর প্রিয় শ্রী শিবে যে না পূজে সে বা মুরে পূজে কেনে। আজি মহাপ্রভু চৈতন্যদেবের মাতারান মহাদেবরে না ভোজন কর্তারাও তাই অদ্বৈতরে না ভোজন কর্তারাও তাই বড় পূজা করাই না তাই মোড়া দিকে পূজা করতাই যা পূজার অঙ্গহানি অপরতুইয়া এহান মাতেরহান মোর প্রিয় শিব প্রতি অনাদর যার কেমতে বা মুরে ভক্তি হইবে তাহার। আজি মহাপ্রভু চৈতন্যদেবের মাতেরহান মোর প্রিয় শিব মোর প্রিয় অদ্বৈত ঠাকুর কারণ মোর প্রিয় পার্শ্বদ বিদায় তার ডাকখান্ন এই কলির প্রথম সন্ধ্যায় শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের গঙ্গায় তুলসী নিক্ষেপ করে মরে আনেছে গো। যেগই অদ্বৈত ঠাকুরের নাকর্তাই যেগই অদ্বৈত ঠাকুরের পরম্পরা নামান তাই যেগই অদ্বৈত ঠাকুরের ভজনের মার্গদর্শ অবলোকন নাকর্তাই তানু মহাপ্রভু চৈতন্য দেবরেও নাকর্তারা হান তানু বৈষ্ণব পরম্পরা হানো নাকর্তারা হান তানুর ভজন আনার মাঝে ত্রুটি আছে আন তানু কোনো কালো মুক্তি বা ভক্তি হান তানুরাং সঠিক জ্ঞানে সমাপিত নাই। তো মোর প্রিয় শিব প্রতি অনাদর যার কেমতে বা মুরে ভক্তি হইবে তার মোর প্রতিতে তানুর ভক্তি বা পান কিসা দেয়া ইতুই হান তানুতে মহাপ্রভু মাতে রাম চৈতন্যদেবরে না করলা অর্থাৎ অদ্বৈতরে না করলাও তাইতে মহাদেবরে না করলা আর মহাদেবরে না করলাও তাই মোরেও না করতারা হান। অথংবা মই ভক্তিং সলব্যতং পাপ পুরুষং যৌ মদীয়ং পরং ভক্তং শিবং সমপূজ্যয়ং হি। তাই মহাপ্রভু চৈতন্যদেব আজি এই গ্রন্থর আলোকে আলোচনায় মাতার এটা যেগই মোর প্রিয় ভক্ত শিবরে যথাবিধি পূজা না কর্তারা ও বৈষ্ণব দেশী পাপাত্মা কোন প্রকারে ভক্তি লাভ করতাই হান। হরি আনন্দী বল হরি বল। এর মাঝে উপমাহানা আছে আন স্কন্দ পুরাণের তো হরি মাতারান কথং ভা মই ভক্তিং স লবতং পাপ পুরুষ যৌ মদীয়ং পরং ভক্তং শিবং সমপূজ্যন্য হি। তাহলে স্কন্দ পুরাণে মাতারান যেগই মোর প্রিয় ভক্ত ওই উগই যদি যথাবিধি মহাদেবর পূজা না করে সেই বৈষ্ণব উগ বৈষ্ণব দেশী গো বৈষ্ণব বিদ্বেষী গো ওগই পাপাত্তা কি প্রকারে ভক্তি লাভ করতে যান প্রশ্ন আনাইলাম। অতএব সর্বাদ্রে শ্রীকৃষ্ণ পুজি তবে প্রীতে শিব পুজি পুজিবে কো সর্বদেবে। স্কন্দ পুরাণ তথা হিমাতের হান অতএব সর্বাদ্রে শ্রীকৃষ্ণ পুজি তবে প্রীতে শিব পুজি পুজিবে কো সর্বদেবে।
সর্ব দেবতারান্ত পুরিও যদি কোনো গই দেবতার পূজা কর্তারা শাস্ত্রে আছে দেবতার পূজা নিষিদ্ধ না গই কিন্তু তানুরান্ত পানা মনেইতে গেলে গাও অগ্রে অনাদিরাদি গোবিন্দরে পূজা করিয়া প্রীতে করিয়া আজিয়াই আমার সর্বাগ্রে শ্রীকৃষ্ণ পূজি তবে প্রীতে শিব পূজি পুজিবেক সর্বদেব হাবি দেবতারে পরে পূজা করতে যান কিন্তু মহাদেবরে ভগবান এ পরম্পরা আগে পূজা করা নিহান লাগতই আন স্কন্দ পুরা নিহান মাতের হান পূজনীয়া প্রথম কেশবং মাতান প্রথমং কেশবং পূজাং কৃত্তা দেব মহেশ্বরম পূজনীয়া মহাবক্তা যে চারণ্যে সন্তি দেবতা তাইলে এর মাঝে স্কন্দ পুরাণে আজি কতখান পুরাণর উপমা লয় পিতাই মাতের গাহান যে স্কন্দ পুরাণে মাতের হান পৈলাকা শ্লোকখানের পরে শ্লোকখানে মাতের হান প্রথমাং কেশবাং পূজাং কৃত্তা প্রথমাং কেশবাং পূজাং কৃত্তা পরিষ্কার লাহান কি হান আমার পরম্পরার মাঝে মহাদেবর পূজা আছে মহাদেবরে আমি ই করে আনি লাগে মহাদেব আমি আমার দৌল্লি সাগর গানটাকে অর্থ আছি আমি পূজা করিয়া এহানার কোনো দ্বিমত নেই যেহানা জিয়াইয়া অন্তখণ্ড চৈতন্য ভাগবতর অন্তখণ্ড এনার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মহাপ্রভু চৈতন্যদেব যেবাকা শান্তিপুরে অদ্বৈতর গৃহে মাধবেন্দ্র পুরীপাদর জন্মতিথি হান উদযাপিত অরেহানর আলোচনা করা দিয়া অদ্বৈত ঠাকুরের যে স্বয়ং মহাদেব তাইলে অদ্বৈত ঠাকুর যদি স্বয়ং মহাদেব হইয়াথার আমি যদি পঞ্চতত্ত্ব এহানর এই করিয়া এই পঞ্চতত্ত্ব হমা দিলে পঞ্চতত্ত্বর ভিতরে কিন্তু অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণও আছে রাধাও আছে মহাদেবও আছে এই মহাদেবটাই অদ্বৈত ঠাকুর তাই এহানরে আজি অদ্বৈত ঠাকুরেই যে মহাদেব এই এহান চৈতন্য মহাপ্রভু উপমা দিয়ে মারতে গা স্কন্দ পুরাণর উপমা আনলো আজি এহান মাতেরান যদিও অদ্বৈত ঠাকুরের মহাদেবরে তুমি পূজা কর্তারাই বিধানান থেকে হান আজি স্কন্দ পুরাণে মাতেরান প্রথমাং কেশাবং পূজাং কৃত্তা দেব মহেশ্বরাম পূজনীয়া মহাবক্তা জিয়ে চান্তু শান্তি দেবতা অর্থাৎ সর্বপ্রথমে সর্বকারণের পরম কারণ স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দের পূজাহান করাই লাগতো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ তার আদি অন্ত সমস্ত কিছু কারণে তা অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ সুতরাং সমস্ত পূজার তার আগে অনাদিরাদি গোবিন্দের স্মরণে আহাই লাগতো তার পূজা করাই লাগতো স্কন্দ পুরাণে পরিষ্কার মাতের হান তারপরে মাতের হান শ্রীকৃষ্ণের পূজা করে দেবাদিদেব মহাদেবের পূজা করাই লাগতোই তারপরে অন্যান্য যে সকল দেব দেবতা আছে তানুর পূজা করিয়া পরমা ভক্তি সহকারে করা নিহানেই কর্তব্যহান এহানেই মঙ্গলহান এহানেই পরম্পরাহান তাইলে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি ধর্মর মধ্যে আমার তা যে পরম্পরা নীতিয়ান দরিয়াত আছি আমার পরম্পরা নীতিল আমার দৌড় লেইসাঙাগর মাঝে গেলেগা মহাপ্রভু চৈতন্যদেব এবং অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ শ্রী বিগ্রহ এবং রাধার শ্রী বিগ্রহ এবং মহাপ্রভু চৈতন্যদেব এবং অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ লীলা সংবরণ এবং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বক্ষণে যে কৃষ্ণের আবির্ভাব হানসি নীলমাধব রূপে সেই নীলমাধবর যে বিগ্রহ আমি উহানো বিস্তারিত হদিন আমি মাতলাম ও নীলমাধব যে বাকা সবরে পূজা করিয়া থসিলা ও সবরর পূজাত্মপুরি নীলমাধবরে নাপিয়া যে বাকা নীলমাধব অন্তর্ধ্যান হইল এই অন্তর্ধ্যান ঐনে হানার মাঝে এই নীলমাধবর মূর্তিগর স্বয়ংরূপে হানা লইয়া আজি জগন্নাথ বলদেব সুভদ্রার যে পুণ্যতরা বিগ্রহ গিয়ে পূজা করিয়ার উগিও আমার পরম্পরার মাঝে দৌড়লেই সাঙ্গে থইয়া আমি আমার গানটাগর মাঝে মহাদেব গিরো করে ফসি তাহলে অনাদিরাদি গোবিন্দের পূজা নেই করিয়া তার প্রসাদী আইনা মহাদেবরে কাত করিয়ার তার ধূপ দীপ এটা মহাদেবরে আমি হইয়ার এ বাস্তব রাড়িহান এহান কিন্তু আমি চৈতন্য ভাগবত আমার সমাজে নাউপা কর্তারা অনেক জায়গাতেই নাও শুনেছি নাউপা করলেও আত্মপুরী অনেক কাল আগে এই যে প্রমাণিক গ্রন্থ হান ছিল বৃন্দাবন দাস ঠাকুরে কেটে গেছে গা তাহলে আমার ভজনে হান হুবহু ভজন হান যেহান আমার গুণীজনে এত আমার সমাজরে আমার পূর্বাপর মহাজনে তারা সিদ্ধান্ত তানুর আমি নমস্তস্য করিয়ার হান এ কারণে
তানু আমারে কোনোদিনও বিপদে বেলিয়া নাও গেছি গা, তানু আমারে সঠিক ধর্ম আচরণর মার্গ এগো তানুর যদি গ্রন্থগত বাবু আমারে কোনো পুঁথি না থইয়া গেলে গাও পরম্পরা লোকাচার ধর্ম অনুযায়ী আমার সঠিক জ্ঞানহান সমাজে তানো বিদ্যমান করে থয়ে গেছি গা, যেহান আজিকার এই গ্রন্থ হেনার পরিষ্কার হইলান আমার এই লিতিঙি হান গোবিন্দরে সেবা করিয়া মহাদেবরে সেবা করানি এবং মহাদেবরে সেবা করিয়া পরবর্তীতে অন্যান্য দেব দেবতারে ভক্তির সহিত সেবা করানি। হেন শিব অদ্বৈতেরে বলে সাধু জনে, সেই শ্রী চৈতন্য চন্দ্র ইঙ্গিত কারণে, ইহাতে অবুদগণ মহাকলি করে, অদ্বৈতের মায়া না বুঝিয়া ভালে মরে। হাতে মহাপ্রভু চৈতন্য দেবের এ সমস্ত বিষয়ে তত্ত্ব আইয়া আজি মাতেরা মহাদেব গির করে অদ্বৈত ঠাকুর জি মহাদেব এবং এ ভজনে হানা তাইয়া তানু কুলক্ষয় করিয়া চৈতন্যচন্দ্র ইঙ্গিত যে হান করিয়া গেছে গা মহাপ্রভু চৈতন্য দেবে তার এ বাপে হানা তাইয়া আজি অদ্বৈত ঠাকুরের স্বয়ং মহাদেব, তাই অদ্বৈতরে পূজা করানি, অদ্বৈতরে পূজা করলে আমার হরিসংকীর্তন নানাতে অংশগ্রহণ করে পারলে মহাদেব পূজাবর, কৃষ্ণের পূজাবর, রাধার পূজাবর এবং আমার পরম্পরা হানও রক্ষা করানিওর। সোমবারও দেখিয়া প্রভু মহাহর্ষমন, তাইলে আজি সমস্ত ইহাতে অবধূত গণ বলিয়া মাতেরান অদ্বৈতের মায়া না বুঝিয়া ভালে মরে, তাই অদ্বৈতর মায়া হান আগো হান না পিয়া অদ্বৈতরে দিমতে হান করিয়া আজি তানুর কপালে তা মন্দবতী হইতারা হান, তানু গিয়া দুঃখ হান বুক করতারা হান। নব নব বস্ত্র সব দেখে প্রভু যত, সকল অনন্ত লেখি বারে পারি কত, সোমবার দেখিয়া প্রভু মহাহরিসমন, আচার্যের প্রশংসা করেন অনুক্ষণ। মহাপ্রভু চৈতন্য দেব আজি বৈষ্ণব সেবায় হান, যেহানার মাঝে কত 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 যে খাদ্যবার দ্রব্য এটা আছে, এটা হাবি দেহিয়া নব নব বস্ত্র এটা দেহিয়া সমস্ত অনন্ত কত কতটা লেখনী আনো লেখত ইটা বলে গ্রন্থকর্তায় মাতের হান। আচার্যের প্রশংসা করেন অনুক্ষণ, তাই মহাপ্রভু চৈতন্য দেব এই আচার্যের প্রশংসা হান করেন হান। আজি এগোই মহাদেব, তাই মহাদেবর ভক্তিভাবে হানল তারে পূজা করো, তারে পূজা না করলে মরেও পূজা করানি হান না ওর, কৃষ্ণর পূজাও না ওর, মহাদেবর পূজা না করলে কৃষ্ণ পূজাও না, মহাদেবর পূজা না করলে অদ্বৈতের পূজাও না। আর অদ্বৈত মোর লগে আছে না হইতে পাশে গইতি লইয়া ধর্মহান রক্ষা করলাম না হইতে যে অদ্বৈত তাই মহাদেব। তাই আমার পরম্পরা নীতি ধর্ম লইয়া আমার ভজন করানি, আমার পূজা করানি, অন্যর অনুকরণ করানি মোটেও না। এহান শাস্ত্রে মাতেছে পরম্পরা ঠিক তৈয়া পরম্পরা বিদিল তোমার ধর্ম পালন করো, ওয়ানরে মাতারা তা স্বাধর্ম পালনং শ্রেয়, এ স্বাধর্ম এহান আমার পাবর পাওপি আমারে আমার পরম্পরা নীতি জ্ঞানে আমার খোঁজ হয়ে গেছি গা, এহান আমি রক্ষা করে চলাই লাগতই, এহান রক্ষা করে পারলে সমাজ রক্ষা হইতই, সমাজে বিশৃঙ্খলা নাইতই, নাইলেই সমাজে আমার দ্বিমত হইয়া সমাজ খণ্ড খণ্ড বিখণ্ড হইয়া সমাজের লইলাট সৃষ্টি হইতই। তাই মহাপ্রভু চৈতন্য দেবর সংস্কারে হানাত কলিযুগে আইয়া সহজ মনোবৃত্তি মহাপ্রভু জগতে হানরে আইয়া প্রতিষ্ঠিত করে দেগেল গাহান নাম প্রেম রসার নবে, গৌর প্রেম রসার নবে। আজি এই আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে মাতেরা সেই গৌর প্রেম রসার নবে, সেই তরঙ্গে যেবা ডুবে সে রাধামাধবন তরঙ্গ। তাইলে মহাপ্রভু চৈতন্য দেব লীলাবিলাসে যেতাই মস্তাই, অদ্বৈত লীলাবিলাসে যেতা মস্তাই, ওতাই রাধা মাধব আমি রাধা কৃষ্ণর যে বুলে মাতিয়ার তানুর অন্তরঙ্গ গৌর প্রেম রসে আনার যে গহম আবার তাই সেই গৌর প্রেম রসার নবে, সেই তরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধবর অন্তরঙ্গ ইয়া তানুর ভক্তিহান সিজিলর হান এবং এ ভক্তিভাবে হানল তানু অন্তিম কালে হানার মাঝে যে মনোভাব কৃষ্ণ বুঝিবার তোরে যে সংসারে হানা তাহাছি সেই বোঝনান সঠিক বোঝনান পরিমাপতে জগতে ইয়া এই আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক কিতাব জ্বালায় তত্ত্বপুরী কিঞ্চিত হান নিজরে মুক্তি করা নিহান পাতাই, সেই মুক্তির মহৌষধ হরির নাম ও মহৌষধি এহান যদি আমি গ্রহণ করে পারি। আর এই নামও অপরাধ দেহান না যদি নাম বলে পাপ অপরাধ করা, নাম বলে পাপ অপরাধ করা আমি নামও নিত অপরাধও করতো, নামে মরে কাল করতোই অসম্ভব কথা।
উহান কোনো কালেও নাই তৈ নামের কাম করতই, অপরাধের কাম অপরাধে করতই, সেই অপরাধের ফল পাইচিত্র মর্তা বুক করাই লাগতই। সেই পাইচিত্রের ফলে হান যে হন আমি আইয়া এই জগৎ সংসারে হানার মাঝে বাকা আমি বুক করিয়ার হান কোনো নুঙেই পা জনম লাভ করিয়া আছি, কোনো লেইরা হইয়া অর্থহীন হইয়া কোনো দুঃখ দুর্দশাত করিয়া নোরা পানি এটা পাই তারা তাই জন্মান্তরে আমার কর্মের স্বীকৃতি স্বরূপ এই জগতে হানার মাঝে আমি ইয়া বুক করিয়ার গাহান। আর নাইলে ভগবান কারো কা বলিয়াও দিগনা গই ভগবানের মনোবৃত্তিও আখ্যান, ভগবানের হাবিরেও বানাবার হান, ভগবানের দুই চোখকে কোনো কোনো নাও দেহের আগরে নোরা না দিয়া উগরে নুই করিয়া তোর ভান ভগবান অলীলাহান না গই ভগবান অলীলাহান তাই এক ভাবিরে সমদৃষ্টিতে ভগবান নিরীক্ষণ করে হান। আমি আইয়া আমার কর্ম দোষ এতাল আমি আমার ভোগ করিয়ার গাহান, এই ভোগর কা বুলাই এই পৃথিবীর মাঝে আমার আহানি লাগার হান। এই ভোগ বিলাসে আনার মাঝে আমি আইয়া পুনরায় পরীক্ষা ফাঁস করিয়া পরবর্তী জুনিকুলে হানও নির্ধারণ করিয়া অন্তিমর পথে আমি আমার দিতা নাই হান। শ্রী কৃষ্ণ মহানায় ভক্তমণ্ডলী আজিকার এই ভজন লীলা হানার মাঝে মহাপ্রভু চৈতন্যদেব যে সমস্ত নীতি আদর্শতা আমার দেয়া গেছে গা এহানার মাঝে মহাপ্রভু চৈতন্যদেবর লীলা আদর্শ থায়া স্কন্দ পুরাণর মতাদর্শ অনুযায়ী আজি মি সংকীর্তন স্থানেতে আইলা পুনর্বার একে একে দেখি প্রভু সকল সোমবার সংকীর্তন স্থানেতে আইলা পুনর্বার প্রভু মাত্র আইলেন সংকীর্তন স্থানে পরানন্দ পাইলেন সর্বভক্তগণে। না জানি কে কোন দিকে নাচে গায় ভাই, না জানি কে কোন দিকে মহানন্দে ধায়। আনতে এই মহাপ্রভু চৈতন্য দেব সমস্ত বৈষ্ণব সেবার দ্রব্যাদি এটা নিরীক্ষণ করিয়া আইয়া পুনরায় বার সংকীর্তন যজ্ঞ যে পিতারাম বসে কুপিত আহিল সময়ানার মাঝে সমস্ত ভুক্ত করি করে আনন্দ হইয়া মহাপ্রভু চৈতন্য দেবর লগে নাচি গাই কুঙ্গই কুঙ্গুদে নাচতারা কুঙ্গুদে মানে সুরায়িত ইয়া লাই তারা কারো কোনো ওদিকে বাহ্য জ্ঞান নেই। হাবি নাম রসে প্রেম রসে মত হইয়া আজিকার গুরুৎসব যে হানামি মাতিয়ার মহাপ্রভু চৈতন্যদেব স্বয়ং থায়া আমার মাধবেন্দ্র পুরীপাদর সেই তিথি এহান উদযাপিত করে লাগে লাগান। এহানাতেই শুধু বৈষ্ণব কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী এহানাত মহাপ্রভুর নামে হানা যদি আমি থা পারিয়ার মহাপ্রভুর নামে হানাত থাইলেই মহাপ্রভু চৈতন্যদেবের মাতেরটা এ পরিবারে হানাত বা এর নামে হানাত তো দূরিয়া জানা হান যে হান মহাপ্রভু তার স্বরচিত শ্লোকে মাতেছিলেন যুগায়িতং নিমিষেনং চস্কু সাপাবৃ সাইতাম শূন্যায়িতং জগতং সর্বং গোবিন্দ বিহরণমে। গোবিন্দর নামে হানাত তো আমি আলপকনে মহাপ্রভু চৈতন্যদেবের মাতেরটাং যুগায়িতং নিমিষেনং যুগাহান মোরাংলা লইয়া যার গাহান পারাও। তাই আমি আমার পরম্পরা নীতিধর্ম এলিয়া শুদ্ধ নামাহান যেহেতু পাছি নামে আশ্রয় পাছি সংস্কারিত আছি সেই সংস্কারের পথে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলধর্ম তাইয়া মাসি আনতে কুলধর্ম আন রক্ষা করার দায়িত্ব আন আমার এই রক্ষা করার দায়িত্ব হলো যেহেতু আমি সমাজে আমি আছি সমাজ আমি আন রক্ষা করি আমার ধর্ম রক্ষা করি কুলধর্ম রক্ষা করি তাইলে আমি রক্ষা হইতে নাই সমাজ রক্ষা হইতাই। আপন গুরু গোস্বামীর শ্রী পাদ পদ্মে মুক্তিরতীত হইয়া আমার পরম্পরা নীতিধর্ম লইয়া আমি আমার গুরুপদে পুনঃ ভক্তি থাই আজিকার আলোচনা দীর্ঘায়িত না করিয়া মি 491 পয়ার পর্যন্ত না জানি কে কোন দিকে নাচে গায় না জানি কে হদিকে মহানন্দে ধায় কোনো কুঙ্গুদে যে তারা গান তানুর বেকার হান। তাই আমিও যত সময় পর্যন্ত শ্রবণ করলাম বা কর্তা নাই কুঙ্গই কোন ভাবলো কুঙ্গুদে নাস্তাইয়া কুঙ্গই বেতন নুকুলে কিহান কর্তাইয়া ওয়ান তানুর মাতের হান মহাপ্রভু চৈতন্য দেব ইশারাঙ্গিতে মাতেছে হান কোন দিকে কে ধায় কারো কোনো খবরও নেই কোনো খবর নাও লই দেয় মোর খবর মোর তাই লনা লাগতই মি মরে পরিবর্তন করাই লাগতই জগতে কোনো রেয়া পরিবর্তন নাও করা দাঁড়ি তাই নিজে আচরিয়া ধর্ম জীবগই শিখায় নিজে আচরণ না করিলে শিখানো না যায় কোনো করে আই হাতে দুরিয়া নাও শিখাই তাই নিজেই আচরণ করিয়া নিজেই আন শিক্ষা করাই লাগতই নিজে শিক্ষা করে পারলে নিজের হান নিজের কামে ওই দুই হান এখানেই আজিকার চৈতন্য ভাগবতর মূল অন্তঃশিক্ষাহান এই শিক্ষাহানার মি 491 পয়ার পেয়ে আলোচনা করে গেলুগা। এতে যদি অসংখ্য রসভঙ্গ ত্রুটি থায়া থার মরে আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া পরবর্তী আমার পাঠ প্রবচনে হানাহিতে
আমার তানুর প্রতি ভক্তিভাবে অঙ্গীকার করিয়া আপনা আপন গুরু গোস্বামীর পাদ পদ্মে আমার পরম্পরা নীতি জ্ঞানে আনল শ্রীল লোকনাথ গোস্বামী ঠাকুর কি, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়, শ্রীল গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর কি, শ্রীল কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর কি জয়, শ্রীল কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুর কি জয়, শ্রীল নিধিরাম চক্রবর্তী ঠাকুর কি জয়, শ্রীল রাম গোপাল বৈরাগ্য ঠাকুর কি জয়, শ্রীল রূপ পরমানন্দ ঠাকুর কি জয়, শ্রীল শ্যামনগর ধর্ম চক্রবর্তী ঠাকুর কি জয়, শ্রীল কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর কি জয়, শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয়, জয় আপন আপন গুরু গোস্বামী কি জয়, জয় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়, শ্রীল চৈতন্য ভাগবত সংঘ কি জয়, জয় শ্রী চৈতন্য ভাগবত কি প্রেমানন্দী হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।